বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করেন কৃষিকাজ, নিজেই কাটেন মাটি, ফলান সবুজ ফসল, তাও আবার প্রতিবেশীর জমি ধার নিয়ে। অবিশ্বাস্য মনে হলেও দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাসিম আখতার। আগে ডুয়েটে শিক্ষকতা করতেন নাসিম আখতার। সেই সুবাদে পরিবার নিয়ে বসবাস করেন গাজীপুরের জয়দেবপুরে ডুয়েট এলাকায়। এখানেই নিজের কেনা একখণ্ড জমির পাশাপাশি বাবা ছেলে মিলে চাষ করেন প্রতিবেশীদের পতিত জমিও। প্রতিদিন ভোর হলেই ছেলেকে নিয়ে কৃষি জমিতে চলে আসেন ডক্টর নাসিম আখতার। অন্তত আধা ঘন্টা কাটেন মাটি, তারপর জমির নানান ফসলের পরিচর্যা শেষে সংগ্রহ করেন নিজের ফলানো শাকসবজি। সবশেষে গাছে পানি দিয়ে চলে যান প্রতিদিনের কাজে। সরকারের বড় কর্মকর্তা হয়েও কেন কৃষিকাজ করেন জানতে চাইলে এই উপাচার্যের দাবি, শরীর ও মন সুস্থ রাখতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ তার। আমাদের যে সানশাইন, এখান থেকে ভিটামিন ডি এর অভাব হয় না মানুষের। তারপরে আপনার এই যে কৃষিকাজের জন্য মানুষের মধ্যে যেই আর কি স্টিমুলেশনটা হয়, স্টিমুলেশনের জন্য হরমোনাল ব্যালেন্স থাকে। তো হঠাৎ আমার চিন্তা আসলো যে মানুষ আজকাল এত দ্রুত মারা যায় কেন? আগের মানুষ তো কাজ করতো, তারা 95, 96 একদম স্বাভাবিকভাবে হাঁটতে পারতো। তো দেখি তো আমাদের আদি কাজে কি আছে। তো আমি কোদাল নিলাম, কোদাল নিয়ে আমি অ্যাকচুয়ালি নিজের স্ট্রেসটাকে রিডিউস করার জন্য আমি শুরু করি আর কি সয়েল ডিগ করা। তো সয়েল ডিগ করার সময় আপনার একটু নিচু হতে হয়। সয়েল ডিগ করি যখন হার্ট জোরে চলে, মাথায় রক্ত সাপ্লাইটা যায়। তো রক্ত সাপ্লাই যাওয়ার ফলে আমি দেখি যে আমি অনেক ভালো বোধ করি, আমার মধ্যে কনফিডেন্ট ভালো থাকে, আমার মধ্যে আনন্দের বোধটা ভালো থাকে, আমার মধ্যে যে জীবনের ভালো থাকে আর কি, মানেটার তাৎপর্য ভালো থাকে। তো এই জিনিসগুলো আমি যখন দেখলাম তখন কিন্তু আমি নিজে উদ্বুদ্ধ। ব্যবসায়িক নয়, নিজের খাওয়ার জন্য ফসল উৎপাদন, তাই ব্যবহার করেন না কোনো সার কীটনাশক। এতে স্বাস্থ্যসম্মত খাবারও নিশ্চিত হয় বলে মনে করেন তিনি। অ্যাকচুয়ালি এই কাজটার থেকে ধরেন এই যে আমি এই শীতকালে তো আমি সবজি কিনিনি, এই সবজি এখান থেকে, যে আপনাদেরও দিয়ে দিচ্ছি কিছু, এই সবজি এখান থেকে নিয়ে খাইছি। এবং এটার একটা আলাদা আনন্দ, সৃষ্টির আনন্দ থাকে। আজকালকার ছেলে মেয়ে কেন হতাশায় ভোগে? সৃষ্টির আনন্দ এদের নেই, বুঝছেন? সৃষ্টির আনন্দ মারাত্মক আনন্দ। ছেলে মেয়েকে মানুষ এত ভালোবাসে কেন? মনে করে যে এটা আমারই আমারই অংশ। তো সেই জন্যে ছেলে মেয়ের প্রতি মানুষের এত ভালোবাসা। তো আপনি যখন একটা জিনিস লাগাচ্ছেন, এই যে আমি এই শাকটা লাগাইছি, লাগিয়ে শাকটা হয়েছে, তো এই শাকটা যখন আমি নেই, এই শাক খাইতে আমার যে ভালো লাগে, এই ভালো লাগা একটা আলাদা ভালো লাগা। এখানে যেহেতু সৃষ্টির আনন্দ আছে যে আমি এটা ফলাইছি, আমিই খাচ্ছি। তারপরে নিজে খাইতে গেলে যে সুবিধাটা হয় সেটা আপনি কোনো কীটনাশক দিচ্ছেন কিনা না দিচ্ছেন আপনি জানছেন। বর্তমান তরুণ সমাজের অনেকেই কৃষিকাজকে গরিবের পেশা বলে মনে করেন। এ নিয়ে জোর আপত্তি এই অধ্যাপকের, তাই নিজের ছেলেকেও যুক্ত করেছেন কৃষিকাজে। বলছেন এতে হতাশা কমার পাশাপাশি বাড়ে কর্মদক্ষতা, সুস্থ থাকে শরীর মনও। নিঃসন্দেহে কৃষিকাজ গরিবদের কাজ না, কৃষিকাজ সর্বস্তরের মানুষের কাজ। কৃষিকাজের মাধ্যমেই মানুষ সৃষ্টির আনন্দ পায়। আপনি সৃষ্টি করছেন, আপনি যে জিনিসটা আপনি কষ্ট করে, আপনি যে একটা জিনিস খেয়াল করবেন যে বাবার কেনা সম্পত্তি কিন্তু ছেলে খুব দ্রুত বেচে দেয়, ছেলে যেটা ভাগে পায়। কিন্তু কোনো মানুষ যদি সে তার সম্পত্তি করে, একদম জীবনের শেষ কষ্ট পর্যন্ত সেটা ধরে রাখতে চায়, তাই না? হ্যাঁ, তো বিষয়টা এরকম যে আপনি যখন কাজ করে কোনো পরিশ্রম করে কিছু পাচ্ছেন, তখন কিন্তু আপনার মাইন্ডসেট বা সেট আপও এইভাবে ব্যায়াম করে তৈরি হচ্ছে যে আচ্ছা, কিছু পাইতে হলে এরকম পরিশ্রম করতে হয়, কিছু পাইতে। এখন কি চাই মানুষ? এখন চাই যে আমি নিব, আমার অনেক হবে, কিন্তু এর পিছনে কোনো পরিশ্রম দেব না। এইভাবে কি পৃথিবীতে কিছু হয়? এই যে আমার বয়স তো 50 ক্রস করছে, শতক ক্রস করছে, কিন্তু আমি কোনো প্রেশারের ওষুধ না, কোনো ডায়াবেটিকের ওষুধ না, কোনো ওষুধ আমার খেতে হয় না, কোনো ওষুধ আমাকে টাচ করতে হয় না। আই এম লিভিং, আমি জীবন যাপন করছি, জীবন অতিবাহিত করছি না। ওই যেদিন আমার কাজ থাকে, আমি বললাম সকালে, এটা আমার একদম বলবো অত্যন্ত
জীবনে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। হীনমন্যতায় না ভুগে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজ স্বাস্থ্য এবং দেশের স্বার্থে সকল পতিত জমি চাষে তরুণ প্রজন্মকে এগিয়ে আসারও আহ্বান জানান ডক্টর নাসিম আখতার। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে ইন্ডাস্ট্রিগুলো করো হচ্ছে এগ্রো বেস। খেয়াল করছেন, উনি কিন্তু ইন্ডাস্ট্রিগুলো ফুড প্রসেসিং এগ্রো বেস কর। কেন বলেছেন? উনি জানেন যে ছোট্ট দেশ আমাদের, কিন্তু এই দেশের যে পোটেনশিয়ালিটি, এই পোটেনশিয়ালিটি কিন্তু হচ্ছে আপনার আনবিলিভেবল। আমি শুধু বলবো আনবিলিভেবল এই জন্য বলছি যে আপনি যদি ইউরোপের সঙ্গে তুলনা করেন, ইউরোপের যে সাইজ সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের সাইজ হচ্ছে 69 ভাগের 1 ভাগ, অথচ এখানে ইউরোপের 5 ভাগের 1 ভাগ লোক বাস করে। ওইখানে 75 কোটি, আমাদের ধরেন 15-16 কোটি। তো এই 5 ভাগের 1 ভাগ লোকের খাদ্য সংস্থান কিন্তু 69 ভাগের 1 ভাগ জমি থেকে হচ্ছে। মাইন্ড ইট। তার মানে আমাদের পোটেনশিয়ালিটি, কৃষির পোটেনশিয়ালিটি আপনারা চিন্তা করেন, এবং আমাদের কৃষি বেসড যে ইন্ডাস্ট্রিগুলো আছে এইগুলোকে যদি আমরা সত্যিকার অর্থেই নিয়ে আসতে পারি, আর কি আপনার লাইমলাইটে নিয়ে আসতে পারি, আমার বিশ্বাস যে আমরা কখনোই থাকবো না। আমার নতুন প্রজন্মের প্রতি নিঃসন্দেহে থাকবে আর কি মেসেজ হচ্ছে যে নতুন প্রজন্ম চেষ্টা করে দেখুক। এই যে আমি যেমন আমার ছেলেকে নিয়ে এসেছি, আমি কিন্তু তাকে মোটিভেট করে 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 নিয়ে এসেছি। এখন আর আমার মোটিভেশনের দরকার নাই, কেন সে নিজেই বলে যে বাবা আর কি এই কাজটা করার পরে দিনটা আমার সারাদিন সুন্দর, দিন আলোকিত লাগে। তার কথা হচ্ছে দিনটা আগে আমার অন্ধকার লাগতো, এখন আমার দিনটা আলোকিত লাগে। কাজের পরে মনে হচ্ছে আমার মেন্টাল যে সুস্থতা, ওই জিনিসটা আমার বেড়ে গেছে, অনেক প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, এবং আমি ফিজিক্যালিও আর কি বেশ নিজেকে স্ট্রং মনে করতেছি। নাসিম আখতার কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ইউক্রেন জাতীয় কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে। পরে রাশিয়ার মস্কো স্টেট একাডেমি অফ ফাইন কেমিক্যাল টেকনোলজি থেকে ডেটা ওয়্যার হাউস ও মাইনিং বিষয়ে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। সেখানে বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে কৃষিকাজ সহ কায়িক পরিশ্রমের শিক্ষা পেয়েছেন বলেও জানান এই অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তবে করেন কৃষিকাজও। শহরে থাকায় জমির পর্যাপ্ততা নেই, তাই নিজের জমির পাশাপাশি চাষ করেন প্রতিবেশীদের পরিত্যক্ত ভূমিতেও। তবে এটা নিতান্তই ফসল উৎপাদনের জন্য নয়, তিনি মনে করেন এটি সুস্থ থাকার কৌশল। এবং এই উপাচার্য মনে করেন তরুণ প্রজন্ম কৃষিকাজে এগিয়ে এলে তাদের হতাশা কেটে যাওয়ার পাশাপাশি বাড়বে নানান সক্ষমতাও। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, জয়দেবপুর, গাজীপুর।